জালিম চিরস্থায়ী হতে পারে না। জালিম কি হতে পারে না? চিরস্থায়ী হতে পারে না। ফিরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জেহেল পারে নাই, উতবা পারে নাই, এমনকি যারা যুগে যুগে হিটলারের মতো মানুষও পারে নাই। বাংলার জমিনে দ্বিতীয় হিটলার যে লেডি, সেও পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ জুলুম চিরস্থায়ী হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ একসময় আমাদের মধ্যে দাওয়াতি কাজ করতে গেলে, কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে জব্দ করে রাখা হয়েছে। কোরআনের আইনকে চিরতরে নিভাই দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। আমরা মনে করেছিলাম হয়তো এবার ইসলাম হয়তো নিষিদ্ধ হয়ে যাবে, কিন্তু কোরআন বলে যারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে চিরতরে বিদায় করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বাস্তবে সেটা প্রমাণ দিয়েছে। আল্লাহকে নিয়ে যারা, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামী আইনকে চিরতরে বন্ধ করার জন্য প্ল্যান করবে, সংগ্রাম করবে, আল্লাহ তাআলা তাদেরকেই চক্রান্তর ভিতরে ফেলে তাদেরকে চিরতরে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে আইন করো ধর্ম নিষিদ্ধ করার জন্যে, আজ নিজেরা কোথায় পালাই বেড়াচ্ছ? কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহকে নিয়ে সিনেমিনি খেলো না, কোরআনকে নিয়ে খেলো না, খেললে বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাসের পাতায় সে যা গড়েছে, আরেকটি ইতিহাস সে তৈরি করে গেছে। হিটলারের ইতিহাস আমরা পড়েছি, জেনেছি, কিন্তু এত রাক্ষসী হিটলার আমার বাংলার জমিনে আছে এটা আমরা অনেকে বুঝতে পারি নাই। শুনলে আশ্চর্য হয়ে যাবে। এই যে তাদের প্ল্যান ছিল, এদেশে যারা ইসলামের কথা বলবে, এদেশে যারা মাজলুম জনতার পাশে দাঁড়াবে, এদেশে যারা হকের কথা বলবে, এদেশে যারা অন্যায়ের প্রতিবাদ করবে, তাদেরকে ধরে ধরে আয়না ঘরে বন্দি করে সেখান থেকে রিমান্ডে নিয়ে তাদেরকে সেখান থেকে অনেকের বিদায় করে দেওয়া হয়েছে। একজন আলেম এই আয়না ঘর থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে। ইনি বলছেন, আমাকে দীর্ঘ 40 দিন আমাকে দাঁড় করে রাখা হয়েছে, আমাকে একটু বসতেও দেয় নাই, আমাকে ঘুমাতে দেয় নাই, আমাকে এত কষ্ট দিয়েছে। আমার দোষ একটাই, আমি মেম্বার থেকে আমি হক কথাগুলো বলতাম, যে হক কথা বলার কারণে তারা যে মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে, এই নির্যাতন করার কারণে এই দায়ভার তাদের ঘাড়ের পরে যখন পড়ছে, তারা আমাকে ধরে নিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, বিভিন্ন মানুষকে তারা সেখানে নিয়ে টর্চার করেছে, অত্যাচার করেছে, খেতে দেয় নাই, নির্যাতন নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গেছে, সেটা মানুষ এখন বাস্তবে উপলব্ধি করে তাদের বাহ্যিক দৃষ্টি কেমন ছিল আর অভ্যন্তরীণ অবস্থা কেমন ছিল এটা এখন উপলব্ধি করেছে। সম্মানিত হাজিরিন, কোরআন যদি আমরা পড়ি, কোরআনের আইন আল্লাহ তাআলা যে আশ্বস্ত করেছেন, কোরআনের যে বিধান দিয়েছেন, এটা বাস্তবে মানুষ বারবার কোরআনের এই আইনের দিকে তাকালে, কোরআনের এই বিধানের দিকে তাকালে বাস্তবতা খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমরা যখন কোরআন পড়তাম, বিশেষ করে এই আয়াতে কারিমা যখন আসতো, আমরা চিন্তা করতাম আল্লাহ তাআলা কি কবে এই জালিমকে খতম করবেন। কারণ অনেক হিরোকে আল্লাহ তাআলা জিরো বানাই দিয়েছেন জুলুম করার কারণে, আবার অনেক জিরোকে মাজলুম জনতার পাশে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে স্পষ্ট করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যখন এই আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মনে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক, আমি যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারি, আবার যাকে ইচ্ছা আমি রাজত্বে বসাতে পারি। এই ক্ষমতা কার?
আওয়াজ দিয়ে বলেন ক্ষমতাকার। যারা কোরআনকে প্রতিষ্ঠিত হতে দেয় নাই, আল্লাহর আইনকে বাস্তবায়ন হতে দেয় নাই, বরং ষড়যন্ত্র করে আল্লাহর বিধান যেন কায়েম না হয় এমন প্ল্যান করে ইসলাম ধর্ম নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা বাস্তবে জাতিকে দেখিয়েছেন, এক নয় দুই নয় 16টা বছর ক্ষমতায় থাকার পরেও, এত প্ল্যান করে সব কিছু সক্রিয় রাখার পরেও আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাকে দেশ ত্যাগ করায় ছাড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আমি টেনে হেসড়ে তাদেরকে নামিয়ে দেব। থাকতে পারে নাই। তিনি সময় চেয়েছিলেন যে একটা রেকর্ড করবে, সে রেকর্ড করারও সময় পায় নাই। কারণ যদি আর কিছু সময় যদি এই জনতা পেয়ে যেত, তাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো মারত। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেক ক্রিয়ার বিপরীত ক্রিয়া আছে। এই জন্য যে যেমন মানুষের উপরে জুলুম করবে তার তেমন ফল ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমরা সাময়িকভাবে দেখতেছি যারা আওয়ামী লীগ করে, এখন সাময়িকভাবে যারা আওয়ামী লীগ করে তাদের দেখেন অধপতন হওয়ার কারণে তাদের সব মুখ থুবড়ে গেছে। ঠিক কিনা? সব মুখ থুবড়ে গেছে, কারোর মুখে আর হাসি নাই, সব চিন্তিত অবস্থায় আছে, আতঙ্কের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? একইভাবে সম্মানিত হাজির, এটা সাময়িক। ইসলাম ধর্ম বাদ দিয়ে যারা অন্য ধর্ম তালাশ করে জীবনযাপন করবে, সেটা হোক কমিউনিজম, সোশ্যালিজম, যাই হোক না কেন, যে যেটাই লালন করবে, কিয়ামতের দিন এই মানুষগুলা ইসলাম ধর্মের অনুসারী ছাড়া বাকি সবার মুখ থুবড়ে পড়বে। সবাই সেদিন আফসোস করে বলবে, হায় যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না আমার ভালো হতো, হায় যদি আমি তাদের অনুসারী হতাম তাহলে আমার কতই না ভালো হতো। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে যদি তুমি আসো, আর এই সাময়িকভাবে যাদের পরাজয় হয়েছে তারা যেমন মুখ থুবড়ে পড়েছে, তোমরা কিয়ামতের দিন একইভাবে মুখ থুবড়ে উঠবে। সম্মানিত হাজিরিন, কারণ ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে কিয়ামতের দিন যদি কেউ আশা করে, তাহলে তার জন্য সে কোনো বিনিময় পাবে না, কোনো সাহায্যকারী পাবে না, কেউ তার সহযোগিতা গায়ে আসবে না, তার স্থান হবে জাহান্নাম। তার স্থান হবে কি? জাহান্নাম।